গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের 100 ডেজ প্রবলেম সলভিং সিরিজের আরও একটা ভিডিওতে। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এর উপর একটা প্রবলেম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং আই গেস এই প্রবলেমটা একটু বড় হবে, মানে এই ভিডিওটা একটু বড় হবে, কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র যে এই প্রবলেমটা সলভ করবো এমনটা না, আমি তার থেকেও বেশি কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে যে আপনারা যদি এই প্লেলিস্টটা ফলো করে দেখেন, আমি কিন্তু আপনাদের প্রথমেই একটা কথা দিয়েছি, সেটা হচ্ছে আমরা এই প্লেলিস্টের মধ্যে প্রবলেম সলভ করার থেকে বেশি গুরুত্ব দিব যে প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজির উপর, বা একটা প্রবলেম আপনি যদি দেখেন ওইটা আপনি কিভাবে সলভ করতে পারেন। সেটা হতে পারে যে কোনো নতুন প্রবলেম কিংবা আপনার দেখা আগের প্রবলেম। ওকে, সো আমি এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে কোনো একটা প্রবলেম আপনি পরীক্ষার প্রথমবারের মতো যদি ফেসও করেন তাহলে আপনি ওইটা কিভাবে সলভ করবেন। সো ইন দিস ভিডিও আমি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা আমি আমার বর্তমানে আমি যে সেকেন্ড ইয়ারে আছি বুয়েটে, ইভেন টুডে আই ইউজ দিস ট্যাকটিক্স, যেটা যে কোনো প্রবলেম সলভিং এর জন্য অনেক কাজের। ওকে, সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে প্রবলেমটা সলভের দিকে যাই, এবং তার আগে বলি যে আমাদের প্রবলেম সলভ করার জন্য কি কি স্টেপ আমরা ফলো করব। সো আমি প্রথমে বেসিক কিছু কথাবার্তা বলে নিতেছি প্রথমেই প্রবলেমে আসার আগে, মানে প্রবলেমটা পড়ার আগে আমি কিছু কথাবার্তা বলি, তারপরে আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব। আর এই ভিডিওটা শুধুমাত্র যে এই প্লেলিস্টের কোনো টিপিক্যাল প্রবলেম সলভিং ভিডিও হবে এমন না, ইট ইজ মোর দ্যান দ্যাট, কারণ এখানে আমরা মেইনলি একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় আমরা ওইটা নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা বলবো যে এখানে আমাদের স্টেপ কি কি থাকে যে কোনো মেকানিক্স বলেন কিংবা অ্যানালিটিক্যাল যে কোনো প্রবলেম আছে যেগুলো ওগুলো সলভ করার জন্য। এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যে পয়েন্টটার কথা বলতেছি সেটা হচ্ছে অবজারভেশন। সো যে কোনো প্রবলেম সলভ করার জন্যই আপনি এই তিনটা স্টেপ ফলো করবেন। এই তিনটা স্টেপের মাধ্যমে আপনি যে কোনো ফিজিক্সের প্রবলেম সলভ করতে পারেন। একটা হচ্ছে অবজারভেশন, সেকেন্ড হচ্ছে অ্যানালাইসিস, এন্ড লাস্টলি আরেকটা স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমি এই প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যাব এই প্রবলেমের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা নতুন প্রবলেমে আপনি কিভাবে এটা ইউজ করতে পারেন। এবং আমি আপনাকে কথা দিয়েছি যে আমি এই জিনিসটা যেটা আমি ইন্টারমিডিয়েট থেকে ইউজ করতেছি, এটা আমি ইভেন টুডে আমি আমার মেকানিক্স এর কোর্স বলেন বা যে কোনো কোর্স বলেন সেখানেও অ্যাপ্লাই করে থাকি, এন্ড ইট ইজ ভেরি হেল্পফুল। সো আমরা যদি বলি যে আমরা স্টেপ নাম্বার 1 এর কথা যদি বলি যে অবজারভেশন। সো আপনারা অনেকেই শুনে থাকবেন যে ভাইয়েরা বলে বা টিচাররা বলে যে প্রশ্ন ভালোভাবে পড়তে, ঠিক আছে। কথা হচ্ছে যে আমরা অনেকেই প্রশ্ন ভালো মতো পড়ি, বাট প্রশ্ন ভালো মতো পড়ার মিনিংটা কি? মিনিং হচ্ছে আপনি প্রশ্ন তো ভালো মতো পড়বেন, বাট পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করা, যে আপনার প্রশ্নে কি কি ইনফরমেশন আছে ওইগুলো আপনি নোট ডাউন করবেন। এখন দেখেন আমি যদি এটা পড়া শুরু করি তাহলে প্রথমে বলছে 24টি তড়িৎ কোষকে 12টি সারিতে 2 ওহম রোধের একটি তড়িৎ বর্তনীতে সাজালে 7.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাওয়া যায়। প্রথমে একবার রিডিং করতেছি, আবার 3টি সারিতে সাজালে একই প্রবাহ মাত্রা পাওয়া যায়। কিভাবে সাজালে 2 ওহম রোধের বর্তনীতে সর্বাপেক্ষা বেশি প্রবাহ পাওয়া যাবে এবং সর্বাধিক প্রবাহ কত সেটা জানতে চাচ্ছি। আমি প্রথমবার যখন রিডিং করলাম আমি জাস্ট গো থ্রু করছি এই পুরো লাইনগুলা, এর মাধ্যমে আমি কি কি জিনিস বের করতে পারছি। জাস্ট কনসিডার যে আমার শরীরটা একটু খারাপ, সো একটু সমস্যা হতে পারে, বাট আপনারা আই গেস বুঝতে পারতেছেন। এখন স্টেপ নাম্বার 1 আমরা বললাম যে প্রথম গো থ্রুতে আমি কি কি ইনফরমেশন পাইতেছি। ইনফরমেশনের মধ্যে আমি প্রথমে পাইছি যে এইটা একটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম, এটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এরপরে আপনি এটাও বুঝছেন যে এখানে মাল্টি সেলুলার সার্কিটের কথা বলছে, যে 12টা সারি আছে, আবার 3টা সারির কথা বলতেছে, অনেকগুলা কোষ আছে, 24টি কোষ আছে। সো আমার এরপরে বুঝতে হবে যে আচ্ছা এটা হচ্ছে মাল্টি সেলুলার যে সার্কিট আছে সেটার প্রবলেম। সো এই পর্যন্ত আপনারা যদি মাল্টি সেলুলার সার্কিট বা একাধিক কোষ বিশিষ্ট বা ব্যাটারি, অনেকগুলা ব্যাটারি আছে যে সকল সার্কিট, এগুলো সলভ করে না থাকেন, দেন আই উড সাজেস্ট যে আপনি ওই থিওরিটা শিখবেন,
তারপরে এই ভিডিওটা দেখবেন, তা না হলে আপনি কিন্তু বুঝবেন না, কারণ আমি ওই থিওরি এখানে আলোচনা করতেছি না। সো কারেন্ট ইলেকট্রিসিটি, দেন হচ্ছে মাল্টি সেলুলার সার্কিট, এটাও বুঝলাম। এবং লাস্টলি আপনাকে বলছে সর্বাপেক্ষা প্রবাহ। সো এখান থেকে আমি বুঝলাম যে এখানে আমরা দেখতেছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের প্রবলেম আমরা দেখতেছি। সো আপনার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারেরও যে থিওরিটা আছে এটাও আপনার জানা থাকতে হবে। সো এই জিনিসগুলো আমার এই প্রবলেমটা সলভ করার জন্য লাগবে। এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির নলেজ, সেকেন্ডলি কারেন্ট ইলেকট্রিসিটির স্পেসিফিক মাল্টি সেলুলার সার্কিটের নলেজ, এন্ড লাস্টলি আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের নলেজও লাগবে। ওকে ওকে সো অবজারভেশনের মধ্যে আমি বুঝলাম যে এই জিনিসগুলো আমি ফার্স্ট অবজার্ভ করছি। এখন সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে এখানে আমার কি কি ইনফরমেশন আছে ওইগুলোকে নোট ডাউন করা। এখন আপনারা যারা এই যে একাধিক কোষ বিশিষ্ট সার্কিট করছেন তারা জানেন যে আমরা সারিগুলাকে এম দ্বারা ডিনোট করি, সারিগুলাকে এম দ্বারা ডিনোট করি, এবং প্রতিটি সারিতে কতগুলা কোষ আছে, প্রতিটি সারিতে কোষ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে সো এখন আপনি আমাকে বলেন তো যে আচ্ছা আপনার এরকম ধরেন দুইটা, তারপরে এখানে হচ্ছে তিনটা, আর এখানে আপনার হচ্ছে দুইটা এন্ড তিনটা, এরকম দুইটা সারি আছে। সো এম ইকুয়াল টু 2 এবং প্রত্যেকটা সারিতে আপনার তিনটা করে কোষ আছে, তাহলে এম ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3, তাইলে টোটাল কোষ কয়টা? 1 2 3 4 5 6, তাহলে আমি বলতে পারি টোটাল কোষ হচ্ছে এম টাইমস এন 6, এটা আমরা বলতে পারি নিশ্চয়ই। আমরা যদি এইটা বুঝে থাকি তাহলে আমি উপরের লাইন থেকে আমি নিশ্চয়ই বলতে পারি যে যদি 24টা কোষ থাকে টোটাল, তাইলে আমি বলতে পারি যে আচ্ছা এম এন শুড বি ইকুয়াল টু 24। এইটা হচ্ছে আমার ফার্স্ট ইনফরমেশন যেটা আমি নোট ডাউন করলাম প্রশ্ন থেকে। এবার দেখেন 12টি সারিতে 2 ওহম রোধের একটি বর্তনীতে সাজানো। আচ্ছা আমরা বুঝে গেছি যে এখানে 2 ওহম রোধের বর্তনী বলতে বোঝাচ্ছে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 2 ওহম, এটাও একটা ইনফরমেশন। ওকে ফাইন। সাজালে 7.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাওয়া যায়, আবার 3টি সারিতে সাজালে একই প্রবাহ মাত্রা পাওয়া যায়। আচ্ছা তার মানে এখানে কিন্তু দুইটা কন্ডিশনের কথা বলতেছে। সো আমি যদি বলি যে কন্ডিশন নাম্বার 1 বলতেছে যে যদি আপনি এম এর ভ্যালু, মানে কয়টা সারি? 12টা সারি। সো এম এর ভ্যালু যদি 12 রাখেন আর প্রত্যেকটা সারিতে যদি দুইটা করে কোষ দেন, তাইলে আপনি প্রবাহ মাত্রা পাবেন 7.2 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা পাবেন 7.2 অ্যাম্পিয়ার। এবং কন্ডিশন 2 বলতেছে আপনি যদি 3টা সারি রাখেন, তার মানে এম এর ভ্যালু হচ্ছে 3 আর এন এর ভ্যালু হচ্ছে 8, তাইলেও প্রবাহ মাত্রা কত পাবেন? 7.2 অ্যাম্পিয়ার, একই প্রবাহ মাত্রা পাবেন। আচ্ছা এই বিষয়গুলো আমরা বুঝলাম। এরপরে আমাকে বলতেছে যে কিভাবে সাজালে 2 ওহম রোধের বর্তনীতে সর্বাপেক্ষা বেশি প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা আমাদের যে সকল ইনফরমেশন দরকার ছিল, যে বিষয়গুলো আমাদের প্রশ্ন থেকে কালেক্ট করার দরকার ছিল, ওই জিনিসগুলো আমরা করে ফেলছি। সো আমার অবজারভেশনের কাজ হচ্ছে শেষ। এখন আসেন আমরা স্টেপ 2 বা অ্যানালাইসিসের দিকে যাই। অ্যানালাইসিসের মধ্যে আমাদের ফান্ডামেন্টালস বা কনসেপ্ট গুলাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এই অ্যানালাইসিস পার্টে আমি আমার স্টেপ 1 এর হেল্প নিব। ওকে সো অ্যানালাইসিস আমরা বুঝতেছি এখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইউজ করতে হবে, তাইলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্ত কি? শর্ত হচ্ছে আপনারা যদি না জেনে থাকেন তাহলে এটা শিখে নেবেন যে এম আর ইজ ইকুয়াল টু এন। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্ত, এবং এটাকে আপনি সহজে বলতে পারেন যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স শুড বি ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে সো আপনারা যদি এই জিনিসটা না জেনে থাকেন যে এই কন্ডিশনটা কিভাবে আসলো, দেন ইউ ক্যান কমেন্ট, আমি ট্রাই করবো যে এটার উপর ভিডিও আনতে। সো এম আর ইকুয়াল টু এন আর, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্ত। এখন তারপরে আমি দেখবো যে আমার কি জানতে চাইছে, আমাকে বলছে যে কিভাবে সাজালে, তার মানে জানতে চাচ্ছে যে আপনার কয়টা সারি হবে এটা জানতে চাচ্ছে, এবং প্রত্যেকটা সারিতে কয়টা কোষ হবে এটা জানতে চাচ্ছে। তার মানে আমি এখান থেকে বুঝলাম যে আমার এম এর ভ্যালু কত সেটা জানতে চাই, এন এর ভ্যালু কত সেটা জানতে চাই। তাইলে আমি কি বললাম যে আমার আননোন কয়টা? আমার আননোন হচ্ছে 2টা, রাইট? তাইলে আপনার এইটুকু নলেজ থাকতে হবে যে আচ্ছা
আননোন যদি দুইটা হয় তাহলে আমার কয়টা কন্ডিশন লাগবে? দুইটা কন্ডিশন লাগবে। এন্ড হোয়াট উই গেট যে আমি অবজার্ভ পোর্শন আমি দেখছি যে আমার দুইটা কন্ডিশন অলরেডি আছে। তাইলে আপনার অ্যানালাইসিস এর পরের কাজ হচ্ছে যে এই দুইটা কন্ডিশনকে আমার তাহলে ইউজ করতে হবে, তাই না? তাহলে আননোন দুইটাকে সলভ করার জন্য উই মে ইউজ দ্য কন্ডিশনস। সো ইউজ কন্ডিশন, এবং যখন আপনি কন্ডিশন ইউজ করবেন তারপরে আপনি কি করবেন? সলভ করবেন। সলভ করে আপনি এম ইকুয়াল টু কিছু একটা পাবেন এবং এন ইজ ইকুয়াল টু কিছু একটা পাবেন। সো আপনার অ্যানালাইসিসের কাজ কিন্তু হয়ে গেছে। অ্যান্ড হোয়াটস মোর ইন্টারেস্টিং ইজ যে আপনি যদি স্টেপ 1 এন্ড স্টেপ 2 করে ফেলেন, দেন আপনি বলতে পারেন যে আপনার সব কাজ করা হয়ে গেছে। এবং এইটাই হচ্ছে আমাদের প্রি প্ল্যানিং। আপনি প্রবলেম সলভ করার জন্য আগে যত ভেবে ফেলতে পারবেন যে আপনার কি কি করতে হবে, তাহলে আপনার প্রবলেম সলভ করা অত ইজি হয়ে যাবে। কারণ ইমপ্লিমেন্ট করতে আমাদের সময় লাগে না, আমাদের এই জিনিসটা ফাইন্ড আউট করতেই যে সময় লাগে। আর যে যত ফাস্ট এই দুইটা স্টেপ করতে পারে সেই কিন্তু তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে পারে। সো এইটা গেল আমার অবজারভেশন অ্যানালাইসিস। বা দেখেন আমি জাস্ট ইমপ্লিমেন্ট করবো। সো ইমপ্লিমেন্ট পোর্শনে যদি আসি আমরা, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব যে আমার ফার্স্ট কন্ডিশন বলছে যে m ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 2 হলে i ইজ ইকুয়াল টু 7.2 অ্যাম্পিয়ার। সো আই গেস আমরা সবাই জানি যে i ইজ ইকুয়াল টু mne ডিভাইডেড বাই mr প্লাস nr। আমি বলছি যে আমরা যদি এই ভিডিওর এই কনসেপ্টটা না জেনে থাকি তাহলে আমরা ভিডিও থেকে মানে অন্য কোথাও থেকে থিওরি জেনে আসবো, কারণ আমাদের প্লেলিস্টে এখানে এগুলো আসলে আলোচনা করা নয়। সো আই এর ভ্যালু হচ্ছে 7.2 আমি বসালাম কন্ডিশন নাম্বার 1 এর জন্য। এম এবং এন এর ভ্যালু কত? এই যে এখানে বলে দিছে 24। সো 24 এখানে হচ্ছে ই ডিভাইডেড বাই এম আর। সো এম এর ভ্যালু কত ফার্স্ট কন্ডিশনের জন্য? 12। এন এর ভ্যালু হচ্ছে 2। সো 12 ইন্টু আর প্লাস এখান থেকে এন এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু আর। আচ্ছা, আপনি চাইলে আর এর ভ্যালু একবারে বসাই দিতে পারেন, আমি আপাতত বসাচ্ছি না, একবারে বসাবো। এখন এটা হচ্ছে আমার কন্ডিশন নাম্বার 1 অ্যাপ্লাই করছি। আচ্ছা, আর কন্ডিশন নাম্বার 2 যখন অ্যাপ্লাই করব তখন আমরা আরেকটা ইকুয়েশন পাবো। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ওকে, সো কন্ডিশন নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা বললাম যে i ইজ ইকুয়াল টু এগেইন দ্য সেম ফর্মুলা mne ডিভাইডেড বাই mr প্লাস nr। এবং সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রেও বলছে যে প্রবাহ মাত্রা একই থাকবে, সো এটা 7.2 হবে এবং mn এর ভ্যালু সেম থাকবে, সো 24e হবে। আর এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে m ইকুয়াল টু 3 আর n ইকুয়াল টু 8। সো 3r প্লাস 8r। সো এটা হচ্ছে আমার কন্ডিশন নাম্বার 2। আচ্ছা, এখন এই দুইটা কন্ডিশন থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে দেখেন কন্ডিশন নাম্বার 1 থেকে আপনি বলতে পারেন যে 24e বাই 7.2, 24e বাই 7.2 should be equal to 12r plus 2r। 12r plus 2r should be equal to, এখান থেকেও দেখেন আপনি যদি এটারে নিচে নিয়ে যান তাহলে একই জিনিস পাবেন, 3r plus 8r। 3r plus 8r। এখন তাইলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারি যে 12 থেকে 3 বাদ দিলে আমরা পাইলাম হচ্ছে 9r is equal to 6r। এবং r এর ভ্যালু যেহেতু 2, আমি এখান থেকে বলবো r is equal to 3 ওহম। এবং এখান থেকে আমরা বলতে পারি যেহেতু r is equal to 2 ওহম। ওকে, সো স্মল r এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। স্মল r পাইছি, ক্যাপিটাল R পাইছি। এখন দেখেন তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমরা ই এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন থেকে ই এর ভ্যালু বের করতে পারি। সো আমরা ইকুয়েশন নাম্বার 1 যদি ইউজ করি তাহলে আপনি পাচ্ছেন 24e ডিভাইডেড বাই 7.2 is equal to
12r plus 2r, 12r plus 2r। এখান থেকে আমি e এর ভ্যালু পাবো ক্যাপিটাল আর এর ভ্যালু 2 আর এখানে 3 বসালে আমরা পাচ্ছি 9 ভোল্ট। সো e এর ভ্যালু আমি পেলাম হচ্ছে 9 ভোল্ট। এখন দেখেন যে আমরা লাস্টলি যদি আসি যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, এই যে mr ইকুয়াল টু nr। সো আমার ভ্যালু যেগুলো বের করার দরকার ছিল ক্যাপিটাল আর এটা তো আমরা দেয়াই ছিল, স্মল আর আমি পেয়ে গেছি, ই এর ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আমার শুধু অ্যাপ্লাই করতে হবে যে mr is equal to nr। সো m ইন্টু ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 2 is equal to n ইন্টু স্মল আর এর ভ্যালু হচ্ছে 3। সো এইখান থেকে, এবং আমরা একটা কন্ডিশন কিন্তু অলরেডি বাই ডিফল্ট জানি, সেটা হচ্ছে এই যে mn is equal to 24। সো এইটাকে যদি আমি ইউজ করি যে mn is equal to 24, তাহলে এখান থেকে আপনি যদি যে কোনো একটা বসান যে n is equal to 24 by m, তাহলে m times 2 is equal to 24 by m into 3। সো এখান থেকে আমরা পাবো m স্কোয়ার is equal to 36 এবং m এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 6। সো আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য m এর ভ্যালু পাইছি 6 এবং এখান থেকে আপনি n এর ভ্যালু পেয়ে যাবেন n is equal to 4। সো আমরা এখান থেকে বলতে পারি যে m এর ভ্যালু যদি 6 হয় এবং n এর ভ্যালু যদি 4 হয় তাইলে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। সো এতক্ষণ পর্যন্ত আই গেস আপনারা বুঝছেন যে আমি যে ইনফরমেশন গুলা ফার্স্ট এবং সেকেন্ড স্টেপে পেয়েছিলাম ওইগুলাকে অ্যাপ্লাই করে ইকুয়েশন সলভ করে আমি m এবং n এর ভ্যালু বের করছি। এবং এতক্ষণ আমি যেগুলো করছি এগুলো কিন্তু জাস্ট সিম্পলি ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, আপনি জাস্ট সিম্পলিফাই করছেন, এবার কিছু করেন না, কোনো নতুন কনসেপ্ট অ্যাপ্লাই করা না, কিচ্ছু না, জাস্ট সিম্পলিফাই করা হয়েছে, করে m এবং n এর ভ্যালু পাওয়া গেছে। এখন আপনার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য কিভাবে সাজাইতে হবে, তাহলে বলবেন যে 6টা সারি এবং প্রতি সারিতে 4টা করে সেল যদি থাকে বা ব্যাটারি থাকে তাইলে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এখন ওই তড়িৎ প্রবাহ কত সেটাও বের করতে বলছে, সেটা বের করা তো কিছুই না, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে I is equal to mne divided by mr plus nr। এখানে হবে 24 into 9 divided by m এর ভ্যালু কত 6 into ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 4 এবং স্মল আর এর ভ্যালু 3। এখান থেকে আপনি অ্যান্সার বের করতে পারেন, সেটা হচ্ছে 6 and answer is 9 ampere। আই গেস পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আমি যে জিনিসটা মেইনলি আপনাদের বোঝাইতে চাইছি আই গেস আপনি ধরতে পারছেন যে আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করব। প্রথমে অবজার্ভ করব কি কি ইনফরমেশন আছে, দেন ওইগুলোকে অ্যানালাইজ করব যে এই রিলেটেড আমি কি কি জানি সেই ইনফরমেশনগুলো দিয়ে, এবং লাস্টলি ওইগুলাকে কন্ডিশনের রূপ দিয়ে ওগুলা সলভ করে আমরা কিভাবে অ্যান্সার পর্যন্ত পৌঁছে দেব। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।